মানুষ হিসাবে আমাদেরকে থাকতে হলে আমানতদার হতে হবে আমাদেরকে। তুমি যদি মানুষ হতে চাও তাহলে তোমার প্রাপ্ত আমানত মানুষকে হক অনুযায়ী পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি তোমাদের জন্য নির্দেশ দিচ্ছি তোমরা যেন প্রাপ্য আমানত যেইগুলা প্রাপকের কাছে তোমরা পৌঁছায় দিবা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় আমানতদারিতার নজির স্থাপন করেছেন। আল্লাহ নবী আমানতদার, এইটা সস্তা কোনো ডায়লগকে বলছিল না। মক্কার লোক যখন সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ করে দিবে, 11টা গোত্র থেকে 11 জন লোক তলোয়ার নিয়ে হাজির। ওই যে হিজরতের রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি ছিটায় দেন, সামনে পিছনে কিচ্ছু দেখতে পাবে না, তারা আপনাকে সেভ করার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সকলেই জানি আমরা। আলীকে বললেন, তুমি আমার বিছানায় থেকে যাও। কি জন্য? যে মরলে তুই আলী মর, এই জন্য না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীও জানতেন আল্লাহ নবী কখনো অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিবেন না। আমার জন্য আল্লাহ বাঁচার রাস্তা অবশ্যই রেখেছেন। আমি এখানে শুয়ে গেলাম কেন? ইতিহাসবিদরা ব্যাখ্যা করতেছেন, মক্কার লোক যখন আল্লাহ নবীকে হত্যা করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে, 11টা গোত্র যখন এক হয়েছে, বনি হাশেমের সাথে যদি ঝামেলা বাঁধে তাহলে কেউ যেন একাই না ফেঁসে যায়, সকলের নামে যেন ব্লেম আসে। কিন্তু ওই মানুষগুলা যারা আল্লাহ নবীকে হত্যা করবে জানে, ওই মানুষগুলা নিজের বউরে বিশ্বাস করতে পারে নাই, বাপরে বিশ্বাস করতে পারে নাই, গোত্রপতিরে বিশ্বাস করতে পারে নাই। ওরা জানে নবীরে হত্যা করবে, তারপরেও তাদের আমানতগুলা ফেরত নেয় নাই। ব্যবসার টাকা নবীর কাছে, স্বর্ণালঙ্কার নবীর কাছে, তাদের সিরিয়ায় যাওয়ার আগে যেই সম্পদ লাগবে ওইগুলো আল্লাহ নবীর কাছে গাঁটটি বেঁধে বেঁধে রেখে দিয়েছে। মানুষটাকে মারতে চায়, তারপরেও তার কাছে আমানতদারিতার কোনো অনিশ্চয়তা তাদের নাই। সুবহানাল্লাহ। এই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন আমানতদার। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। বাপ বলে গেছিল, তুই বড় সন্তান রে, আমি তো মিরাজ নামা দিয়ে যেতে পারলাম না, সম্পদগুলা সমানভাবে বন্টন করে দিস। উনার মরার সময় হয়ে গেছে, 2বার হজ করা শেষ হয়ে গেছে, বোনের সম্পদ এখন পর্যন্ত ভাই দেয় নাই। এরকম 100% সলিড মুসলমান আমাদের সমাজে আছে না? না। আহা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, বিচার ফায়সালা যদি করো, পক্ষপাত দুষ্টতা করো না, তুমি মানুষ হতে পারবে না, তাহলে সঠিক বিচার তুমি করো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াযুকুম, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে সদুপদেশ দিচ্ছেন। এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন বার্তা আছে যেটা তুমি বুঝতেই পারবা না। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ কিন্তু সব দেখেন, সব শোনেন। অতএব আমানতদার আজকে আমানতহীন হওয়ার কারণে দুনিয়া আজকে কঠিন পরিস্থিতির দিকে চলে গেছে।